আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন বিগিনার্স টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ক্লাসে। আজকের এই পার্টে আমরা শিখব ভ্যারিয়েবল ইন পাইথন বা পাইথনে ভ্যারিয়েবল কি। তো শুরু করা যাক। এবার আমরা আসলে জেনে নেই ভ্যারিয়েবলটা কি। এখানে ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছে এমন একটা কিছু যা চেঞ্জ হইতে পারে। যেমন ধরো আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার, এটা কিন্তু আমরা যখন ইচ্ছা তখনই চেঞ্জ করতে পারি, তাই না? তার মানে এটা একটা ভ্যারিয়েবল। আবার আমরা গুগলে যখন সার্চ করি কোনো কিছু, প্রতিদিন কি আমরা একই জিনিস সার্চ করি না, আমরা দৈনিক ভিন্ন ভিন্ন জিনিসের উপর সার্চ করি। তার মানে আমরা গুগলে যেগুলো সার্চ করি ওগুলো এক একটা ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলের কনসেপ্টটা হচ্ছে এমন একটা কিছু যা পরিবর্তন হইতে পারে, পরিবর্তনশীল বস্তুকে বোঝায়। এরপরে আমরা জেনে নিই ভ্যারিয়েবল কি কাজটা আসলে ভ্যারিয়েবল করে। ভ্যারিয়েবলের মূল কাজ হচ্ছে ডাটা স্টোর করা বা তথ্য সংগ্রহ করা। যেমন ধরো আমরা মোবাইল ফোনে একজনের মোবাইল নাম্বার সেভ করে রাখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করতেছি, তার একটা নাম দিচ্ছি, তার সেই নামের পাশাপাশি তার সেই মোবাইল নাম্বারটা আমরা সেভ করে রাখতেছি, তার মানে আমরা ডাটা স্টোর করতেছি। তাহলে পরে আমরা যদি পাইথনে ভ্যারিয়েবল লিখতে চাই তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে? আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। একটা নামের প্রয়োজন হবে, একটা সমান চিহ্নের প্রয়োজন হবে, আর একটা ভ্যালুর প্রয়োজন হবে। তো চলো আমরা একটা ভ্যারিয়েবল লিখে ফেলি। ভ্যারিয়েবল লেখার জন্য আমরা কোড এডিটর ওপেন করে নিলাম। কোড এডিটর হিসেবে আমরা পাইথন 3 ইউজ করতেছি অ্যান্ড্রয়েডে। তো আমরা কোড এডিটরে লেখার জন্য, যেমন ধরো আমি আমার ভয়েসটাকে স্টোর করতে চাই, তার জন্য আমি এস দিলাম, এস দিয়ে একটা সমান চিহ্ন দিয়ে 15 লিখে দিলাম। তাহলে কিন্তু আমরা একটা ভ্যারিয়েবল লিখে ফেললাম। আবার এই ভ্যারিয়েবলটাকে যদি আমরা দেখতে চাই তাহলে পরে আমরা জাস্ট কি করব, আমরা এখানে প্রিন্ট লিখবো। প্রিন্টের মধ্যে জাস্ট ভ্যারিয়েবলের যে নামটা আছে প্রিন্ট, তার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এবার রান বাটনে প্রেস করব। ব্যাস, এই যে আমাদের রান হলো কোডটা। ঠিক আছে, এবার চলো আমরা আবার প্রেজেন্টেশনে ফেরত যাই। এবার প্রেজেন্টেশনে ফেরত চলে আসলাম। এইখানে আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। একটা ভ্যারিয়েবলের নাম দেওয়া আছে এজ, এজ সমান সমান 17, আবার লাইক ইকুয়াল টু 17। এখানে দেখো দুইটাই কিন্তু 17, এজেও 17 আছে, লাইকেও 17 আছে। কিন্তু এখানে এজ বলতে বোঝাচ্ছে বয়স, আবার লাইক বলতে বোঝাচ্ছে ধরো তুমি ফেসবুকে কোনো একটা পোস্ট আপলোড দিছো, সেই পোস্টের লাইকের সংখ্যা। ঠিক আছে, মানে এই জিনিসটা এমন যে আমরা ভ্যারিয়েবল নামটা আমরা এমন ভাবে ঠিক করব যাতে বোঝা যায় কোনটা আসলে কার ভ্যালু। যেমন এই নিচের ছবিটার দিকে যদি লক্ষ্য করি, এখানে তিনটা বোতল আছে। একটা পেপসির বোতল, আরেকটা আছে সেভেন আপের, আরেকটা আছে মিরিন্ডার। এই বোতলগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে, মানে আমরা মিরিন্ডার বোতল যখন খুলবো আমরা ঠিক মিরিন্ডাই পাবো, আবার সেভেন আপ যখন আমরা খুলবো তখন কিন্তু সেভেন আপই পাবো বোতলের মধ্যে। পেপসি খেলে সে পেপসিই পাবো। ঠিক সেরকম ভ্যারিয়েবলের নামগুলো যাতে এমন হয় যে আমরা এজ দ্বারা বয়সী বোঝাই এবং লাইক দ্বারা, মানে আমরা এমন ভাবে ভ্যারিয়েবলের নামগুলো সেট করি যাতে আমরা সেগুলো পরবর্তীতে সহজে মনে রাখতে পারি, কোনো প্রকার সমস্যা না হয়। তারপর আসলো টাইপ অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল আসলে কত কি প্রকার সেগুলো নিয়ে কথা হোক। ভ্যারিয়েবল প্রধানত তিন প্রকার। নাম্বার ওয়ান স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, নাম্বার টু নাম্বার টাইপ ভ্যারিয়েবল, আর নাম্বার থ্রি বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল। এখন আমরা আরেকটা পার্টে চলে যাই। আমরা আসলে জেনে নিই স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল কি। আসলে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যাতে একটা টেক্সট ডাটা হিসেবে স্টোর করা থাকে, মানে যে ভ্যারিয়েবলটার মধ্যে একটা টেক্সট স্টোর করা থাকে। ঠিক আছে, যেমন এখানে আমরা নিচেই একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবলটার নাম দিছি হলো নেশন, এবং সেখানে ইকুয়াল দিয়ে কোটেশনের মধ্যে লিখতে হবে। আমরা যেহেতু স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখবো, অবশ্যই অবশ্যই আমাদেরকে সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো আমি এখানে ডবল কোটেশন ইউজ করছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি নেশনের মধ্যে লিখছি, একটা টেক্সট লিখছি যে আই লাভ বাংলাদেশ। এখন আই লাভ বাংলাদেশ শুধুমাত্র টেক্সট না, টেক্সট শুধু এখানে যদি আই লাভ না থেকে শুধু বাংলাদেশ থাকতো তার একটা টেক্সট হইতো। এখানে বলেই দেওয়া হয়েছে when the value of a variable contains a text it is called a string। এখানে খেয়াল রাখতে হবে ব্র্যাকেটে এরা লিখছে ওয়ান অর মোর ওয়ার্ডস, মানে একটা অথবা একাধিক শব্দ।
ঠিক আছে, চলো আমরা একটা স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখে ফেলি। তাহলে স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখবো। তো আমরা যেহেতু স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল লিখতেছি, ধরো আমি আমার নামটা লিখবো, তাই না? তো নাম লিখতে পারে আমরা ভ্যারিয়েবলের নামটা যেহেতু আমরা চেনার মতো নাম দেবো, তাই নেম লিখলাম এবং ভ্যালু হিসেবে দিলাম আমার নামটা। আচ্ছা, ঠিক আছে, এটা অবশ্যই আমরা কোটেশন ইউজ করব। এবার এই নামটা যদি আমরা প্রিন্ট করাইতে চাই, মানে আউটপুট হিসেবে দেখতে চাই, তাহলে পরে আমরা ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা রান করাই। ঠিক আছে, আবার আমরা যদি অন্যভাবে দিয়ে দিই, মানে এই যে ভ্যালু আছে নেম, এর মধ্যে আমরা যদি গরুর রচনা আস্তে একটা দিয়ে দিই, তাহলে পরেও কিন্তু এটা রান করবে, মানে সেই ডাটাটা স্টোর হয়ে থাকবে। এবার আমরা অন্যদিকে যাই, এবার আসি নাম্বার টাইপ ভ্যারিয়েবলে। এখানে আমরা দেখতে পাচ্ছি 55, 58, তারপরে 1971, এই সব কিছুই এক একটা নাম্বার। এখানে লাইক ইকুয়াল টু 720 আছে, তো এখানে লাইক সমান সমান দিয়ে আছে 720। এখানে আমরা খেয়াল করব যে এখানে কিন্তু আমরা কোনো কোটেশন ইউজ করি নাই, মানে আমরা যদি লাইকের যে সংখ্যাটা আছে সেটা যদি লিখতে যাই, এখানে কিন্তু আমরা কোনো, ধরো 720 দিলাম, এখানে আমরা কোনো কোটেশন ইউজ করব না। কারণ কি, এটা নাম্বার টাইপ ভ্যারিয়েবল, আর নাম্বার টাইপ ভ্যারিয়েবলে আমাদের কোটেশন ইউজ করা লাগে না, আমরা সহজে এটা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ভ্যারিয়েবল কিন্তু যখন তখন আপডেট করতে পারি। ধরো আমরা এই লাইক আছে, এই লাইকের নামেই আরো একটা ভ্যারিয়েবল করলাম, ঠিক আছে, সেটার মান দিলাম 47। এবার যদি আমরা এটাকে আউটপুট হিসেবে প্রিন্ট করাই, তারপরে দেখা যাচ্ছে এখানেও আমরা লাইক লিখছি, ওইখানেও লাইক লিখছি, কিন্তু আমাদের কাছে আউটপুট হিসেবে 47ই দেবে। এর কারণ হচ্ছে আমরা 47, মানে এই যে লাইক ভ্যারিয়েবলটাকে শেষ সময় যে সময় লিখছিলাম, সেই সময় তার মান ছিল 47। তাহলে পরে আমরা শেষে যে সময় সেটাকে আপডেট করছি সেটার মানই থাকবে। এরপরে আমরা আসলাম বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলে। এই বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল। এর মান শুধুমাত্র দুইটা হতে হবে, হয় ট্রু নয় ফলস। কখনোই এটা ট্রু ফলস ব্যতীত অন্য কোনো নাম্বারের বা অন্য কোনো ভ্যালু এরা নেবে না। ঠিক আছে, এটার বিশেষ বিশেষ ইউজ রয়েছে যেগুলো আমরা পরবর্তী পার্টগুলোতে ক্লিয়ার করে বুঝবো। এখানে একটা ভ্যারিয়েবলের, বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলের উদাহরণ দেওয়া আছে যে ইজ স্মার্ট, তুমি কি স্মার্ট, সেখানে ইকুয়াল দেওয়া আছে ট্রু, হ্যাঁ সত্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে বুলিয়ান টাইপ ভ্যারিয়েবলের, যে এই যে টি, ট্রু কিংবা ফলস, এর কোনোটাই কোটেশনের মধ্যে লেখা লাগবে না, এবং জিনিসটা সবসময় ট্রু এবং ফলসের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তাহলে এটাকেও আমরা স্কিপ করি। তাহলে পরে আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই থাকার কথা ছিল, কিন্তু আমরা আরো একটু যাব, কারণ আমরা কোড এডিটরে যদি কোড না করি তাহলে পরে আমাদের মনে থাকবে না। তার জন্য আমরা শুরুতেই 3 ধরনের স্ট্রিং লিখবো, বা 3 ধরনের ভ্যারিয়েবল লিখবো। প্রথমটা ছিল স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, যার মধ্যে আমরা টেক্সট রাখবো, আর টেক্সট রাখতে হলে আমাদেরকে অবশ্যই কোটেশন ইউজ করতে হবে। যেমন এখানে আমরা লিখলাম আই এম এ বাংলাদেশি। আবার আমরা এখানে নাম্বার টাইপ ভ্যারিয়েবল লিখলাম, ধরো নাম্বারেও আমরা বাংলাদেশ সম্পর্কিত তথ্য দেব, তাহলে পরে আমরা 1971 দিলাম। এরপরে আছে বুলিয়ান। এখন বুলিয়ান টাইপটার নাম কি দিতে পারি? ধরো আমরা বাংলাদেশ কিন্তু 1971-এ স্বাধীনতা পেয়েছে, এখন পেয়েছে কি না এটাকে আমরা যদি সহজ ভাষায় জিনিসটাকে যদি আমরা বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল লিখি, তাহলে পরে সেটার নাম হতে পারে কেমন, যে ইজ দিলাম, দিয়ে একটা আন্ডার হাইপেন দিলাম, দিয়ে বললাম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে পরে আমরা এটা ট্রু লিখলাম, বাংলাদেশ তো স্বাধীনই। তাহলে পরে আমরা এই সবগুলোকে প্রিন্ট করি, এই সবগুলো আমরা একসাথে প্রিন্ট করতে পারি, তো আমরা একসাথে প্রিন্ট করাই। এখানে স্ট্রিং লিখলাম, ও তো স্ট্রিং বানানটা ভুল লিখছিলাম আমরা, উপরে ঠিক করে দিই। আচ্ছা, এবার আমরা একটা
কমা দেব, কমা দিয়ে এবার লিখবো নাম্বার দিলাম এবং পরে যে ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবার সবগুলোকে একসাথে আমরা আউটপুট নিই। এই যে চলে আসছে আই এম এ বাংলাদেশ 1971 ট্রু। আচ্ছা, এবার ভ্যারিয়েবলের নাম লেখার ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু ভুল করব, সেই ভুলগুলো দেখে নেওয়া যায়। সেই ভুলগুলোর মধ্যে নাম্বার 1 ভুল, আমরা বলবো যে আমরা ধরো একটা নাম চেক করব, নিজের নাম হুট করে বলে ফেললাম যে মাই নেম, এরকম করে আমরা লিখলাম ভ্যারিয়েবলটা যে অমুক তমুক, জাস্ট কিছু একটা লিখলাম। কিন্তু এখন যদি আমরা খেয়াল করি, এই যে মাই নেম দুইটাই যে ফাঁকা স্পেস রয়েছে, স্পেস কিন্তু রাখা যাবে না ভ্যারিয়েবলের নামে, তাহলে কোডটা এরর আসবে। এটাকে ঠিক করতে হলে পরে আমাদেরকে কি করতে হবে, এখানে ধরো আমরা একটা নিচে যে হাইফনটা আছে আন্ডারস্কোর বলে খুব সম্ভবত, এই চিহ্নটা ব্যবহার করতে পারি। হাইফেন ব্যবহার করাও ঠিক হবে না, আমরা সরাসরি এটা ব্যবহার করতে পারি। কিংবা আমরা আরেক স্টাইলে লিখতে পারি যে মাই নেম, সেটা হইতে পারে তোমার এই যে এটা মাই লিখলাম এসে, আবার নেম আবার বড় হাতে লিখলাম, তারপর কিন্তু এই জিনিসটা আসলে সবচেয়ে ভালো সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু যে কোনো জিনিস ইজিলি ভাবে এইভাবে শিখে নিতে পারতেছি, কোনো প্রকার ঝাক্কি ঝামেলা ছাড়াই। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক করে দাও এবং নিয়মিত কোর্সটাতে লার্নিং চালিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে আগামী পার্টে, আজকের পার্টটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।